16 ডিসেম্বর নিলামের টেবিলে লড়াই চলছে। 9,20,00,000 রুপিতে মুস্তাফিজুর রহমানকে যখন কেকেআর নিশ্চিত করল, তখন কলকাতার ইডেন গার্ডেন্সে ফিজ এর কাটার দেখার স্বপ্নে বুঁদ ছিল কোটি সমর্থক। কিন্তু বল মাঠে গড়ানোর আগেই স্ট্যাম্প উপড়ে গেল। কোনো চোট বা ফর্ম নয়, এবার ক্রিকেটের পিচে হানা দিল সীমানার ওপার থেকে আসা রাজনীতির গরম হাওয়া। মাঠে লড়াই শুরু হওয়ার আগেই মুস্তাফিজ এখন আইপিএল এর বাইরে। আপনাদের সাথে আছে আমি ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গলে আপনাদের স্বাগত। আজ কথা বলবো মুস্তাফিজুর রহমানকে ঘিরে আইপিএল এর সেই সিদ্ধান্ত নিয়ে, যেটা ক্রিকেটের চেয়ে বেশি রাজনীতির গন্ধ ছড়াচ্ছে। কেকেআর আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিয়েছে। তবে এই সিদ্ধান্ত তাদের নিজেদের নয়, নির্দেশ এসেছে সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই থেকে। কিন্তু কেন? নেপথ্যে রয়েছে ময়মনসিংহের দীপু দাস হত্যাকাণ্ড এবং বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতে তৈরি হওয়া তীব্র ক্ষোভ, বিজেপি নেতাদের ক্রমাগত হুমকি আর কেকেআর মালিক শাহরুখ খানকে লক্ষ্য করে রাজনৈতিক আক্রমণের মুখে বোর্ড আর কোনো ঝুঁকি নিতে চায়নি। এখন কথা হচ্ছে মুস্তাফিজের জন্য বরাদ্দ করা ওই 12 কোটি টাকার কী হবে? আইপিএল আইন বলছে এটি একটি ফোর্স মেজর বা নিয়ন্ত্রণের বাইরের পরিস্থিতি। যেহেতু কোনো ক্রিকেটার স্বেচ্ছায় সরছেন না বা ইনজুরিতে নেই, বরং রাজনৈতিক কারণে চুক্তি বাতিল হচ্ছে, তাই এই বিশাল অঙ্কের টাকা মুস্তাফিজের পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। মাঠের অসাধারণ ফর্মে থাকা একজন বোলারের এমন বিদায় কি কেবল মুস্তাফিজের ব্যক্তিগত ক্ষতি, নাকি এটি ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে এক নতুন ফাটলের ইঙ্গিত? ক্রিকেটকে আমরা বলি সব বিভেদের ঊর্ধ্বে, কিন্তু পাকিস্তানের পর এবার কি বাংলাদেশের ক্রিকেটারদের জন্যেও আইপিএল এর দরজা পাকাপাকিভাবে বন্ধ হওয়ার পথে? কমেন্ট বক্সে জানান আপনার মতামত। কারণ খেলার বাইরের গল্পগুলো না বললে খেলাটাই তো অসম্পূর্ণ থেকে যায়।